আমরা তো সাবুদানা অনেকেই চিনি, অনেকেই সাবুদানা খায়। বাচ্চাদের জন্য সাবুদানা অনেক উপকারী। কিন্তু আমরা কি জানি সাবুদানা কোথা থেকে তৈরি হয়, কোন গাছ থেকে তৈরি হয়? আচ্ছা চলো দেখাই। এই যে এই গাছটা দেখছো, এই গাছটা দেখে কি মনে হচ্ছে এটা কোনো শিমুল গাছ। আসলে না, এটা একটা শিমুল আলু, যা টপিওকা নামেও পরিচিত। দক্ষিণ ভারতে এটা অনেক পরিচিত। বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও অনেকে এটিকে আদু আলু বলেও ডাকে। এটা উৎপত্তি হয়েছিল দক্ষিণ আমেরিকায়, যা এখন প্রায় আফ্রিকা, এশিয়া, ভারত সব অঞ্চলেই চাষ হয়। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে আর সামান্য পরিমাণে ভিটামিন সি, ফাইবার ও আয়রন থাকে। আর যারা গ্লুটেন খেতে চান না তারা গ্লুটেন ফ্রি হিসাবে এই পাউডারটা খেতে পারেন। কাঁচা কষায় থাকে সায়ানোজেনিক গ্লাইকোসাইড, যা শরীরে সায়ানাইড রূপ নিতে পারে। তাই সঠিকভাবে না রান্না করে এটা একদমই খাওয়া উচিত না। ভালোভাবে সেদ্ধ করে তবেই খেতে হবে। এই টপিওকা বা শিমুল আলু থেকেই তৈরি হয় সাবুদানা, টপিওকা স্টার্চ এবং আটা। আমরা এটা খেতে পারি, এটা সবজি হিসাবেও অনেক জায়গায় খাওয়া যায়।